বন্ধুরা, আমরা এখন যাচ্ছি পূর্ব মেদিনীপুরের ময়না রাজবাড়ি দেখতে। তো সাথে থাকবেন। এখন ঘড়িতে 6:45 বাজে, আর আমি এখন কোলাঘাট ব্রিজের ওপরে। আর একটু দূরে এগিয়ে গিয়ে কোনো একটা ধাবাতে আমাদের ব্রেকফাস্টটা করে নেব, তারপর সোজা বেরিয়ে যাব দীঘা রোড ধরে। আমরা তমলুক থেকে ডান দিকে সোজা গিয়ে চলে যাব ময়নার দিকে। অনেক দিনের ইচ্ছা ছিল ময়না রাজবাড়িটা দেখার। শুনেছিলাম ময়না রাজবাড়ির ইতিহাস। সেই ইতিহাস দেখতেই আজকে খুব সকাল সকাল আমি একাই বেরিয়ে পড়েছি। ওয়েদারটা বেশ প্লেজেন্ট, খুব গরম নেই। আর আমি এই সামনের কোনো কাট অফ দিয়ে সার্ভিস রোডে ঢুকে যাব কোনো একটা ধাবায়। চলে এসেছি পূর্ব পরিচিত ধাবায়। আমরা যখন যেখানেই যাই আমরা এখানেই খাই। এদের খাবারটা বেশ ভালো এবং দামটাও খুব রিজনেবল। তো বন্ধুরা, আপনারা এখানে অনেক ধাবা আছে, যেখানে খুশি একটা জায়গায় আপনারা খেয়েই নিতে পারেন। খাওয়া দাওয়া শেষ, আর এবার আমি আর কোথাও দাঁড়াবো না। এবার সোজা চলে যাব ময়নার রাজবাড়ি দেখতে। ময়নার রাজবাড়ি, আমি থাকি বেহালায়। তো বেহালা থেকে ময়নার রাজবাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 100 কিলোমিটার। তো সামনে দুদিকে যে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা চলে গেছে খড়গপুরের দিকে, আর একটা বাদিকে চলে গেছে কাঁথির দিকে। তো আমি কাঁথির রাস্তা ধরেই যাব, এবং কাঁথির রাস্তা ধরে আমি সোজা যাব হচ্ছে তমলুক, এবং তমলুক থেকে আমি ডান দিকে সোজা চলে যাব। ডান দিকের রাস্তাটা দিয়ে আমি যাব হচ্ছে ময়নার রাজবাড়ি দেখতে। আজকে আমি সম্পূর্ণ সোলো রাইড করছি। ময়না রাজার মান, গজনা রাজার ধান, কুচল ঘরাইয়ের পাকা, দে নন্দের টাকা। ইতিহাস, মঙ্গলকাব্য বা কিংবদন্তির সাথে জড়িয়ে আছে এই ময়নাগড় আর ময়নাগড়ের রাজবাড়ি, যাকে ঘিরে আছে অনেক রহস্য, রোমাঞ্চ ও লোককাহিনী। আর সেই সবের স্বাদ পেতে যাচ্ছি আমি সাথে আপনাদেরকে নিয়ে। ময়নাগড়ের আরেকটি নাম অবশ্যই আছে, যা হলো ময়না চৌড়া। চৌড়া শব্দটির মানে হলো চর বা জলবেষ্টিত দ্বীপ। ধর্মমঙ্গল কাব্যে লাউসেন রাজার রাজধানীটি ছিল এই ময়নাগড়। সেই সময় দুটি পরীক্ষার সাহায্যে ময়নাগড় ছিল সম্পূর্ণ সুরক্ষিত। আজ কি দেখতে পাবো তা জানি না। সত্যি বলতে ইতিহাস খুঁজতে আমি যাচ্ছি না, তবে ইতিহাসকে অস্বীকার করার কোনো ইচ্ছা, সদিচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। আর ইতিহাস বিশ্লেষণ করার মতো যোগ্যতাও আমার নেই। তবে বর্তমানে যেটুকু দেখতে পাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে আমি তো ময়নার রাস্তায় ঢুকে পড়েছি। তমলুক থেকে যখন ডান দিকে ময়নার রাস্তা ধরলাম, রাস্তাটা কিন্তু বেশ সরু। আর এখান থেকে আমি এখন যেখানে আছি সেখান থেকে মাত্র 8 কিলোমিটার হচ্ছে ময়না। তবে সামনে পড়বে ময়না ব্রিজ, এবং সেটা পেরিয়ে গেলেই আমরা পৌঁছে যাব ময়না, মানে ময়নার বাস স্ট্যান্ড, এবং তার থেকে বাঁদিকে গেলেই কিন্তু ময়নার রাজবাড়ি।
ময়না রাজবাড়িটা কোন দিকে? হ্যাঁ, তো এইখানে ঢুকবো নাকি? এই বাদিকে ওখানে নৌকা পেরিয়ে যেতে হবে পারে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ময়না। তো আমরা যাব এখন ময়না রাজবাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পরীক্ষা কাটা আছে। এবার আমাদের এখান থেকে নৌকা পেরিয়ে যেতে হবে ওপারটায়। এই হচ্ছে রাস্তা, আর ওইখান থেকে নৌকা পারাপার হচ্ছে। ফেরে একটা মাঝিকে ডাকলাম, তো মাঝি ভাই আসছে। দেখুন এক্ষুনি একটা নৌকা নিয়ে আসবে, আর আমরা নৌকা করে চলে যাব ওপারে। নৌকা করে আমরা এখন বেরোচ্ছি। ভালো আছেন তো? আমি ওই একটু বাবাই দেখা দেখা পাওনি না, কাজ করতে যায়, দেখা পাইনি। তো এসে পড়েছি নৌকায় করে এই পাটটায়। ফোন নাম্বার। আর আমি তো কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি। এখান থেকে নৌকা পার করে দিয়েছে, কিন্তু পার করার এখনও টাকা পয়সা কিছুই নেয়নি। কত টাকা নেবে তাও জানি না। আবার বললেন যে আপনি ঘুরে আসুন, তখন নেওয়া যাবে। তো যাই হোক, এখানে এসে আমার একটা পরম পাওয়া হচ্ছে যে এইখানকার রাজবাড়ির একজন বংশধরকে আমি পেয়ে গেছি। আসুন তার মুখে শুনে নেই ময়নাগড়ের ইতিহাস। আমরা অনেক বই ঘেটে অনেক কিছু করে ময়নাগড় সম্বন্ধে আমি কিছু কিছু হয়তো জানি, কিন্তু তার থেকে ভালো এখানকার রাজবাড়ির বংশধরের মুখ থেকে জেনে নিই ময়নাগড়ের ইতিহাস। তো বন্ধুরা, আমার নাম বিশ্বকানন্দ বাহুবলিন্দ। বিশ্বকানন্দ বাহুবলিন্দ, পদবীটা হচ্ছে বাহুবলিন্দ। আচ্ছা, বাহুবলিন্দ কেন এলো আমি তাও বলে দেব। আচ্ছা, আমার বয়স বর্তমান 83 বছর বয়স। শিক্ষকতা করতাম আমি। ময়না রাজবাড়ির সদস্য একটু আমি জানি, ততটুকু বলছি। 1863 খ্রিস্টাব্দের আগে উড়িষ্যা ময়ূরভঞ্জ জেলায় আমরা থাকতাম। তখন আমাদের পদবী অন্য ছিল। বর্তমান আমরা বাহুবলিন্দ পদবী উড়িষ্যা রাজার কাছে আমরা পাই। আমাদের এক বংশধর লাউসেন নাম বোধহয় শুনেছেন। লাউসেন, হ্যাঁ, রাজা লাউসেন। হ্যাঁ, লাউসেন রাজার এখানে বাস করতেন। সে খ্রিস্টপূর্বের 10ম শতাব্দীর আগে। কিন্তু লাউসেনের কোনো ছেলে না থাকায় তিনি কোনো বংশধরকে রাখতে পারেননি। তখনই ওই যে আমাদের যে বংশধরেরা 1863 খ্রিস্টাব্দে রাজা গোবর্ধনানন্দ বাহুবলিন্দ এই ময়নাগড় ভালো করে খনন করেন, বাড়িঘর তৈরি করেন। লাউসেনের কোনো ঘর ছিল না, সমস্ত ধ্বংসপ্রাপ্ত আছে এখন। হ্যাঁ, তারা এই বসবাস করত। আমি যে আজকে আপনাদের কাছে রাখছি, আমি হচ্ছে সেই বংশের 16তম। আচ্ছা, মেলা টেলা বসে কি?
দক্ষিণ পাশটা, এইটা দক্ষিণ পাশ, আচ্ছা, দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ। মানে ওইটা শুধুমাত্র এই 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 জায়গাকে পুরো কেন্দ্র পাশ। করেই মেলাটা শুরু হয়। না, ময়নার এই রাস মন্দিরকে ঘিরেই কিন্তু রাসমেলাটা হ্যাঁ। আরম্ভ হয়। আমি একটু আমাকে 2 মিনিট দিন, একটু ছবিটা তুলুন। মানে সরো আপনারা কি পুজো দিতে এসছেন নাকি? হ্যাঁ, কোথা থেকে এসছেন? স্থানীয়? আমাদের বাড়ি এই সামনে। আচ্ছা, আপনারা কি প্রত্যেক দিনই আসেন পুজো না, দিতে? প্রত্যেক দিন না, যখন মনে হলো এলাম। আচ্ছা, এই মন্দিরের নামটা কি? রাস মন্দির? শ্যাম সুন্দর। শ্যাম সুন্দরের মন্দির। এখানে তো রাসমেলা, হ্যাঁ মানে এই মন্দিরকে উপলক্ষ হ্যাঁ, করে এই রাসমেলা। মন্দিরকে এই ঠাকুর নৌকায় করে হয়ে আমাদের রাস মন্দিরে যায়। টাকা বেশি হয়ে যাচ্ছে না কাকা? এখানে লেবার কাজ আছে, সেখানে ওরা পয়সা তো দেয় না, আমি বিনা পয়সায় ঘোরাচ্ছি।
ইতিহাসের অবশিষ্ট কিছুই পেলাম না, যেটুকু পেলাম তাই বা কম কি। সেইটুকুকে স্মৃতি করেই আজকের মতো আমার যাত্রা এখানে শেষ করলাম। এবার সোজা চলে যাব আমার গন্তব্য, আমার রাজবাড়ি বেহালা।